আমি এই ফাঁকে আলুটা অ্যাড করে নিয়েছিলাম, কারণ আমাদের বাসায় সবাই গোস্তের সাথে আলু খেতে খুব পছন্দ করে। আপনারাও চাইলে দিতে পারেন, আর এটা অনেক অপশনাল। দেখেন আস্তে আস্তে গোস্তের কালারটা কতটা সুন্দর আসছে। আমরা কিছুক্ষণের মধ্যেই পানি অ্যাড করে দিব, যেহেতু কষানো হয়ে গেছে আমাদের। দেখেন কত সুন্দর করে তেলগুলো উঠে গেছে। এখন পানি অ্যাড করে দিব গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। যখন বলক এসে যাবে আরেকবার এসে দেখে যাব এবং নেড়ে ছেড়ে দেব।